এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তোমাদের বন্ধু থাকে তিনজন। তিন ধরনের বন্ধু দুনিয়ার জমিনে থাকে। তুমি যখন সময় মারা যাইবা, ও আমার উম্মতেরা, তোমার ধন সম্পদ হলো একটা বন্ধু, তোমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি হলো আরেকটা বন্ধু, তোমার নেক আমল হলো আরেকটা বন্ধু। যখন তুমি মারা যাইবা, আল্লাহ রাসূল বলেন, ওই মানুষটাকে যখন সময় কবরের মধ্যে নামানো হয়, কবরের মধ্যে নামানোর সময় আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের মধ্যে নামানোর সময় আমরা এই কথা বলে মুর্দাকে নামাই। আল্লাহ রাসূল বলেন, ওই সময় ধন সম্পদ ডাক দিয়ে বলে, বান্দারে, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে মায়া করছিলা, আমিও তোমাকে মায়া করছিলাম রে বান্দা। আজকে তুমি অন্ধকার কবরের মধ্যে চলে যাইতেছো। ও বান্দা, তুমি আমার না, আমিও তোমার না, সুতরাং আজকে অন্ধকার কবরের মধ্যে আমি যাইতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আর একটা বন্ধু ডাক দিয়ে বলবে, দুনিয়ার আত্মীয় স্বজন সন্তান সন্ততিরা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে তুমি আমাকে ভালোবাসছিলা, আমরাও তোমাকে ভালোবাসছিলাম। দুনিয়ার মধ্যে তুমি আমার আপন ছিলা, আমিও তোমার আপন ছিলাম। এই অন্ধকার ঘরের মধ্যে আজকে তুমি একা একা শুয়ে থাকো, আমি আজকে তোমার সাথে এই কবরের মধ্যে থাকতে পারবো না। ওই বান্দা যখন সময় অন্ধকার কবরের মধ্যে নামানো হবে, ওই বান্দা দেখতে পাইবে তার একটা বন্ধু এখনো চলে যায় নাই। ওই বন্ধুকে ডাক দিয়ে বলবে, বন্ধু গো, ও বন্ধু, আমার আত্মীয় স্বজন ধন সম্পদ সবাই তো আমাকে একা একা রেখে চলে গেল। বন্ধু গো, তুমি কেন আমাকে একা রেখে চলে যাও নাই? তখন সময় নেক আমল ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে মহব্বত করছিলা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে ভালোবাসছিলা, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে তুমি রোজা ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে তুমি যাকাত ছাড়ো নাই। তুমি যেই নেক আমলগুলা করছিলা, এই নেক আমলকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি নেক আমলও তোমাকে আজকে একা অন্ধকার কবরের মধ্যে রেখে চলে যাইতে পারি না। আজকে নেক আমল আমি তোমার সাথে কবরের মধ্যে চলে আসলাম। বলুন সুবহানাল্লাহ।